ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামাটিভ এক্সাম এর প্রশ্নপত্র, ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র। এই ভিডিওটিতে উত্তর সহ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 30, অষ্টম শ্রেণীর ইতিহাস, সময় 1 ঘন্টা। নতুন পদ্ধতি অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এবার আমরা প্রথমেই দেখে নেব। 1 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর রোমান হরফের 1, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন? উত্তর হলওয়েল। 2 নম্বর প্রশ্ন, ভারতের শিক্ষা ব্যবস্থায় চুইয়ে পড়া নীতির প্রবর্তক ছিলেন? উত্তর টমাস মেকলে। 3 নম্বর প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1781 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস। 4 নম্বর প্রশ্ন, দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া বইটির রচয়িতা? উত্তর জেমস মিল। 5 নম্বর প্রশ্ন, ভারতের নদীপথগুলির জরিপ কার্য যে ব্যক্তি করেন তিনি হলেন? উত্তর জেমস রেনাল। এবার 2 দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 2 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1, ঠগী দস্যু দমনে কে উদ্যোগ নিয়েছিলেন? উত্তর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 2 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর স্যার উইলিয়াম জোন্স। 3 নম্বর প্রশ্ন, সলবাই এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। 4 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন কে করেন? উত্তর লর্ড ওয়েলেসলি। 5 নম্বর প্রশ্ন, রাজাবলী গ্রন্থটি কার রচনা? উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এবার আমরা এই প্রশ্নপত্রের পরবর্তী পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। 3 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে বই দেখে পড়ে নেবে। 3-1, ফারুকশিয়ারের ফরমানের 2টি গুরুত্ব লেখো। 2, ব্রিটিশ রেসিডেন্স ব্যবস্থা বলতে কি বোঝো? 3, উইলিয়াম বেন্টিঙ্কের যে কোনো 2টি সংস্কার সম্পর্কে যা জানো লেখো। এবার 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 2টি। এর জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখে নেওয়া যাক 4-1, শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান লেখো। এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমরা অবশ্যই পড়ে নেবে বই দেখে কিন্তু পড়ে নেবে, কারণ এখানে জায়গার স্বল্পতার জন্য কিন্তু স্থান স্বল্পতার জন্য উত্তরগুলো দেওয়া সম্ভব হলো না। শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান লেখো। 2, ভারতের ইতিহাসে বক্সার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 3, পিটের ভারত শাসন আইন সম্পর্কে লেখো। 5 দাগে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের মান 5 মার্ক করে। অবশ্যই এগুলো বই থেকে তোমাদের পড়ে নিতে হবে। 5-1, অযোধ্যা কিভাবে আঞ্চলিক শক্তিতে উত্থান হলো সে সম্পর্কে লেখো। 2, মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। এ প্রসঙ্গে দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কী ছিল? 3 নম্বর প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালো করে বই দেখে তোমরা পড়ে নেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।